দুটো জিনিস আপনার জীবনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে, আপনাকে ঘায়েল করে ফেলে দিতে পারে, জীবনের লম্বা পথে পাড়ি দেওয়াটাকে থামিয়ে দিতে পারে। সেই দুটো জিনিস হচ্ছে ভবিষ্যতের অতি উচ্চ আকাঙ্ক্ষা, ভবিষ্যতের জন্য অতিরিক্ত ভাবা এবং অতীতকে নিয়ে পড়ে থাকা, অতীতকে নিয়ে অতিরিক্ত স্মরণ করা। ভবিষ্যতে কি করবেন বা কি করছেন বা কি করতে যাচ্ছেন সেটা নিয়ে যদি অতিরিক্ত চিন্তা ভাবনা করেন তাহলে আপনি কোনো কাজেই শুরু করতে পারবেন না। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। যারা শুধু ভাবতেই থাকে নিজে আমার মতো, তারা কখনো কোনো কিছু শুরু করতে পারে না। যারা শুধু শুরু করে দিয়েছে তারা কিন্তু ভবিষ্যতের জন্য অতীতকে নিয়ে চিন্তা করতেই থাকে। সেই ধরনের প্রেমিকের মতো যারা বালিশ কান্দিয়া রাত্রি যাপন করে, তারা কিন্তু ভবিষ্যতের জন্য কিছু করতে পারে না। অতীতের স্মৃতি আপনাকে যে পরিমাণ ঘায়েল করবে তা কিন্তু আপনার ভবিষ্যতের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য, আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন না করার জন্য একটা বড় ধরনের বাধা হতে পারে। ভবিষ্যতে আমার এটা দরকার, ওইটা দরকার, সেটা দরকার, এইগুলো ভাবতে যদি আপনি আপনার সময়টাকে লুণ্ঠিত করেন, ভাবতে সময়টাকে যদি আপনি ব্যয় করে ফেলেন বা নষ্ট করে ফেলেন, তাহলে ভবিষ্যতের জন্য যে চিন্তাটা করছে সেই চিন্তাটাই আপনার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিবে, এটাই স্বাভাবিক। আর যদি অতীতকে নিয়ে শুধু ভাবতেই থাকেন, এই কাজটা যদি না হতো বা এই কাজটা যদি এইভাবে না হয়ে অন্যভাবে হতো তাহলে হয়তো আমার জন্য ভালো হতো, কি করলাম, আহা কি মরে গেলাম, কি প্রেমের বিষাদে জ্বলে গেলাম, এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার অল্প বয়সে থাকুক আর অতি বয়সেই থাকুক আর বৃদ্ধ বয়সেই থাকুক বা শেষ বয়সেই থাকুক, তাহলে কিন্তু আপনি আপনার জীবনটাকে এমনভাবে কাটিয়ে দিচ্ছেন বা পার করে দিচ্ছেন যেটা সুস্থ এবং স্বাভাবিক মানুষের জীবন কোনোভাবেই হতে পারে না। একটা সুস্থ এবং স্বাভাবিক মানুষের জীবন কখনো ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত ভাববে না আর অতীতের স্মৃতি নিয়ে এতটা পড়ে থাকবে না, যতটা পড়ে থাকতে গেলে জীবনের লম্বা দীর্ঘ পথের মধ্যে লাল গালিচার পরিবর্তে এখানে শ্যাওলা জমে যাবে, এখানে কংক্রিটের আবর্জনা, কংক্রিটের আস্তরণের কারণে হাঁটতেই পারবেন না। সেই ধরনের কংক্রিটের আস্তরণ বা শ্যাওলার আবর্জনা ইত্যাদি যদি আপনার জীবনের লম্বা পথে বিচাতে না চান তাহলে অবশ্যই ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত ভাববেন না এবং অতীতকে নিয়ে এতটা বেশি অনুসূচিত হবেন না, যতটুকু অনুশোচনা করার কারণে আপনার সুনিশ্চিত ভবিষ্যৎটা আরেকটা অন্ধকারের রাজত্ব তৈরি করার জন্য একটা আকর্ষণ জাল বুনে যাবে। আসুন আমরা ভবিষ্যৎকে নিয়ে ভাবি, তবে ততটুকু ভাবি যতটুকু ভাবলে আমরা কোনো একটা কাজ এক্ষুনি শুরু করে দিতে পারি। কারণ হচ্ছে একটা নিকটবর্তী ভবিষ্যৎ, একটা দূরবর্তী ভবিষ্যতের শুধু আকাঙ্ক্ষা, দূরবর্তী ভবিষ্যতে শুধুমাত্র উচ্চবিলাসী মন মানসিকতা হয়তো বা জন্ম দিতে পারবেন, কিন্তু বর্তমান ভবিষ্যতে যে কাজটা শুরু করে দিবেন সেইটাই হবে আপনার জীবন। অতএব জীবনকে সচলতার জন্য, জীবনকে সচল করার জন্য স্থবিরতা নয়, গতিময় হয় এমন জীবন গঠন করো যেখানে কোনো ক্লান্তি আর বিষাদ, অতীতের কোনো ভাবনা সবসময় থাকে নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।